আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় মা ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলোচনার বিষয় হলো আস্তাগফিরুল্লাহ বলার ফজিলত। আস্তাগফিরুল্লাহ অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। এটা এমন এক দোয়া ও জিকির যা মানুষের গুনাহ মাফ করায়, দুঃখ কষ্ট দূর করে আর জীবনে রহমত ও বরকত নিয়ে আসে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাইতে থাকো, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রাচুর্যপূর্ণ বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান দ্বারা তোমাদের শক্তিশালী করবেন, তোমাদের জন্য বাগান বানাবেন এবং নদী প্রবাহিত করবেন। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিতভাবে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক দুঃখ থেকে মুক্তি দেবেন, প্রত্যেক সংকট থেকে বের করার রাস্তা করে দেবেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে তাকে রিজিক দান করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আস্তাগফিরুল্লাহ বলার কিছু বিশেষ ফজিলত হলো গুনাহ মাফ হয়, দুঃখ কষ্ট দূর হয়, রিজিক বৃদ্ধি পায়, দুনিয়ার সমস্যার সমাধান হয়, আখিরাতে জান্নাতের দরজা খুলে যায়। এটা এমন এক জিকির যা যে কোনো সময় যে কোনো স্থানে পড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাম নিজেও প্রতিদিন 100-র বেশিবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তাহলে আমরা কেন অবহেলা করব? চলুন আমরা সবাই বেশি বেশি করে বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের গুনাহ থেকে ক্ষমা চাইতে এবং জীবনে রহমত লাভের তৌফিক দান করুন, আমিন। সকলে ভালো থাকবেন এবং সব সময় মুখের ভিতরে আস্তাগফিরুল্লাহ জিকির করতে থাকবেন। আস্তাগফিরুল্লাহ আছে রহমত, আস্তাগফিরুল্লাহ আছে ক্ষমা। তাই আপনারা সব সময় উঠতে বসতে চলতে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।